ঢাকার আশেপাশে মাত্র 100 টাকায় ঘুরে আসতে পারেন এরকম সুন্দর একটা রিসোর্টে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসলাম গাজীপুর থেকে মাত্র 50-60 টাকার ভাড়া নীলম্বরী রিসোর্ট নামে একটা রিসোর্টে। পার্কের মতো তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, খুবই অসাধারণ দেখতেছেন। হ্যাঁ, এই পাশে তো দেখতেছেন খুবই জোস। সব কিছু বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে আজকে তুলে দেবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে প্রবেশের পথ, আর এখনও তারা সম্পূর্ণভাবে করতে পারেনি, এখনও কাজ করতেছে তারা, তবে প্রায় কমপ্লিট, প্রায় 95%। এটা হচ্ছে সুইমিং পুল, এটা প্রায় কমপ্লিট। তো এখন আস্তে আস্তে আমরা একটু রিসোর্টের ভিতরে যাব। তো আমার এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে, এই পাশে হচ্ছে আপনার ঘোরার জন্য খুব অনেক বড় একটি স্পেস পেয়ে যাবেন। তো আমরা এখন সেখানেই যাব, চলে। ওয়াও, খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর। আর এরকম যে থাকবে আমি এটাও ভাবতে পারি নাই। আর আঁকা বাঁকা কি সুন্দরভাবে তারা সাজিয়েছে, যেটা কিনা একবারে মুগ্ধ করে দিয়েছে। দেখি এই দিকটা একটু যাই আমি, এই দিক কিরকম আছে। ওয়াও, তারা ফটো বুথ বানিয়েছে, কিভাবে দেখেন, ফটো বুথ বানিয়েছে লাভ দিয়ে। হ্যাঁ, তো এইরকম ফটো বুথ দেখি আর কয়টা আছে, আর আমাকে কেমন লাগছে এই ফটো বুথে সেটা অবশ্যই কমেন্টস করবেন। দেখি এরকম ফটো বুথ আর কয়টা আছে। হ্যাঁ, এখানে একটা আছে। ওয়াও, এই পাশের যে ইয়েগুলো দেখতেছেন, এখানে চাইলে আপনারা বসে আড্ডা দিতে পারবেন, কেউ ডিস্টার্ব করবে না। যেমন এখন হচ্ছে বিকেলবেলা, খুবই সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট এখন আমরা ফিল করতেছি, খুবই সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট, কেউ নাই। হ্যাঁ, খুব ফাঁকা একটা তো আমরা দেখি 100 টাকার মধ্যে আর কি কি পাওয়া যায়, কি কি দেখতে পাই আমরা। তো এইটার মধ্যে আপনারা ছবি তুলতে পারবেন, এটাও রিসোর্টের মধ্যে রয়েছে। এই দিকটা একটু আমরা যাই, দেখি কি কি রয়েছে। ওয়াও, এই দিকে তো দেখি একবারে শিশু পার্কের মতো তৈরি করে ফেলছে। একটা বাঘ রয়েছে, দেখি আর বাঘের পাশে কি আছে। হ্যাঁ, আগে আমরা বাঘের সাথে একটু ছবি তুলে নিই, তারপরে হচ্ছে অন্যগুলোর সাথে দেখা করব। হ্যাঁ, বাঘ মামা তো দেখতে একবারে পুরা আগুন। যাই হোক, বাঘের সাথে আগে কয়টা ছবি তুলে নিই। বাঘে তো আমার দিচ্ছে কামড়। যাই হোক, অন্য কোথাও চলে যাই। এটা কি, এটার নাম আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন এটার নাম কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটার সাথে আমি ছবি তুলে নিলাম, খুব সুন্দরভাবে শক্ত করে তার নাকটি ধরলাম, ব্যথা পায় না, সে কান্না করে না। আচ্ছা, যাই হোক, আমরা এই দিকটা একটু যাবো। এই দিকে হয়েছে স্টল রয়েছে। তো আপনি এই পাশে বসার জন্য দোলনা পেয়ে যাবেন, দুইটা দোলনা রয়েছে এই পাশে। খুবই সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট, এই পাশেও নিরিবিলি। এই পাশে একটি হরিণ রয়েছে, আমরা একটু হরিণের সাথে দুষ্টুমি করে দেখি। যাক, হরিণে কথা বলেন, আমি চলে যাই। আর এই পাশের এইটা দেখে তো আমি অবাক, যাই তাকে একটু জড়িয়ে ধরি না। তো তারা এখানে বসার জন্য অনেকগুলো দোলনা রেখেছে, আমি অনেকগুলো দেখতেছি। আর হচ্ছে যে এই পাশে একটা 360 ডিগ্রি ফটো বুথ তারা বানানোর প্ল্যান করতেছে, এখনো বানানো কমপ্লিট হয় নাই। আর এখন এই পাশে এগুলা তো আপনার ফটো তুলতে পারবেন চাইলে, সাইকেল খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা দেখব ছবি তোলার জন্য আর কি কি রয়েছে। এই পাশে একটি রিক্সা আছে। এখানে একটা ফটো বুথ রয়েছে, আর এখানে রয়েছে রিক্সা।
তো এই জায়গাটাকে তারা এমনভাবে সাজিয়েছে, আপনারা যদি ছোট বাচ্চা কাচ্চা নিয়েও আসেন, তারা খেলাধুলা করার জন্য অনেকগুলো সামগ্রী পেয়ে যাবে। তো তারা এই রিসোর্টটাকে এমন ইউনিকভাবে সাজিয়েছে যেটা কিনা খুব শীঘ্রই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। হ্যাঁ, এই যে দেখুন তারা এইখানে জাস্ট বেসিং রাখছে। হ্যাঁ, এটা কিভাবে ক্রিয়েট করছে তারা। তো ভাই তারা এমন একটা সিস্টেম করছে, দেখেন এই পাশে যদি আমরা বসি, এই পাশে একটা আমরা ওই যে পুকুর পাবো। হ্যাঁ, লেকের সিস্টেম করছে তারা। এই পাশটা একটু দেখেন তো ভাই, হ্যাঁ পাশটা একটু দেখেন। হ্যাঁ, খুবই জোস একটা environment করছে তারা। তো এখানে খাবারের মান কেমন সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকতে পারে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি খাবারের টেবিলে। তো আগে হচ্ছে আমি তাদের খাবারটা খেয়ে দেখি খাবারটা কেমন, তারপরে আপনাদেরকে বলবো খাবার আসলেই মানটা কেমন হয়। হ্যাঁ, তো খাবারের মান আসলে খুবই ভালো, খুবই ভালো। আসলে হচ্ছে আমি ফ্রাইড রাইস এমনিতে সচরাচর সব জায়গায় খাই না, কিন্তু এখানে আমি ফ্রাইড রাইসটা খুব ভালো লাগছে আমার। জাস্ট কি বলবো, এবং কি খাবারের দামটাও খুব রিজনেবল, এবার যে হাই খাবারের দাম এমনটাও না। হ্যাঁ, রিজনেবলের মধ্যে খাবারের দামটা আপনারা পেয়ে যাবেন। আমি আমরা কোন জায়গায় আসছি ভাইয়া? আমরা আসছি গাজীপুরে। রিসোর্টের নামটা ভুলে গেছে। না ভুলি নাই, তবে লীলাম্বর রিসোর্ট। হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা এই রিসোর্টে আসছেন একটু কমেন্ট করে জানান। আর যারা আসেন নাই তারা অবশ্যই এসে ঘুরে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।